আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাঁটি হাঁটি পা করে তো ঈদ চলে গেছে, প্রায় 15 দিন হয়েই গেছে। এদিকে আমার বাড়িতে একটু ঘরোয়া আয়োজন ছিল, আর এই ঘরোয়া আয়োজন করার জন্য আমি কিন্তু বাপের বাড়িতেও আজও যেতে পারিনি। তো আয়োজনটা কিসের ছিল? আপনারা অনেকেই আমাকে বারবার কমেন্ট করছিলেন যে আপু আয়োজনটা কিসের। তো ফাইনালি আয়োজনটা ছিল আমার ছেলের জন্মদিন। আমার ছেলের জন্মদিন ছিল এপ্রিল মাসের 1 তারিখে, আর ছেলের জন্মদিন উপলক্ষে বাসায় হালকা পাতলা একটু আয়োজন করেছিলাম, মানে আত্মীয় স্বজন, ঘরোয়া আত্মীয় স্বজনগুলো নিয়েই, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি আর আশেপাশে একটু নিয়ে আয়োজনটা করা হয়েছিল। তো এদিকে দেখেন আমরা অনেক আনন্দ করেছি বাসার সবাই মিলে। আমার ছেলের খুব ইচ্ছা ছিল যে বেলুন দিয়ে ঘরটা সাজাতে হবে, মানে ছোট বাচ্চা তো অন্য কারো যখন দেখে তখন তো মনের মধ্যে আশা জাগে। তো ছেলের আবদার পূরণ করার জন্য এই আয়োজনটুকু করা, আসলে এগুলো করতে হয় না সেটা আমিও জানি, কিন্তু ছেলের আবদার পূরণ করার জন্য আয়োজনটুকু করা। আমার ছেলে কিন্তু অনেক খুশি ছিল এই আয়োজনে। তো এই আয়োজন করার সময় আপনাদের ভাইয়া বারবার বলছিল যে রান্নাগুলো কে করবে, যেহেতু সে তো রান্না করতে পারবে না, আর আয়োজনটা খুবই সীমিতও না আবার খুব বড়ও না। সেজন্য আমার বড় আব্বুকে সকাল সকাল আসতে বলেছি যে রান্না করার জন্য। আর এই তো দেখেন আমার বড় আব্বু সকাল সকাল এসে রান্না করছে ওইদিকে, আর এইদিকে আমার দাদি শাশুড়ি, চাচি শাশুড়ি আমার যা মিলে লুচি বানাচ্ছে, আর আমার শাশুড়ি সেগুলো ভাজতে। মানে যেহেতু ঈদের সময় সেহেতু তো লাচ্চা দেয়াই লাগবে, আর লাচ্চা তো খালি খাওয়া যাবে না, তার জন্য লাচ্চার সাথে খাওয়ার জন্য লুচি বানানো হচ্ছে। আর এদিকে আমি টুকটাক ভিডিও করছি, এদিক ওদিকে দৌড়াদৌড়ি করছি, মানে সব কিছু তো আমাকে তো আগে দিতে হচ্ছে যে রান্নার জিনিসপাতিগুলো। তো রান্না বান্না সব শেষ করে তো আমার নানা শ্বশুরকে আগেই খেতে দিয়েছি। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছিল, বিদ্যুৎ ছিল না, যার কারণে পাখা দিয়ে বাতাস করছিলাম। এদিকে আমার সব আত্মীয় স্বজন চলে আসছে, আর আপনাদের মিতু আপু আর আমি মিলে তো খাবার দাবার দেওয়া শুরু করে দিয়েছি তাদেরকে, দুপুরবেলা। তো সবাই খাওয়া দাওয়া করছে, আর এই ফাঁকে আমার ভাই একটু ভিডিও করে দিয়েছে। এই ভিডিওটা যে আমার ভাই করেছে আমি কিন্তু খেয়াল করি নাই। তো যাই হোক, করেছে, খুব উপকারী হয়েছে আমার, কারণ আমার ভাই তো জানে যে আমার বোন ব্লগার, সে সময় পাচ্ছে না, তো ভিডিও একটু করেই দিই। তো আয়োজনে কি কি ছিল সেটা এবার আপনাদের সাথে শেয়ার করি। আয়োজনে ছিল উত্তরবঙ্গের বিখ্যাত বড় মাছ দিয়ে আলুর ঘাটি। সচরাচর আলুর ঘাটি করি না, ডালের ঘাটি দিই। এখন আলুর ঘাটি চাইতে ডালের ঘাটি বেশি চলে, কিন্তু সবাই বলছিল যে আলুর ঘাটি দিয়েই খাওয়ালে ভালো হবে, সবাই পছন্দ করবে, যার কারণে আলুর ঘাটি দেওয়া হয়েছিল। আর গরুর মাংস ছিল, নিরামিষের জন্য কক মুরগি ছিল, আর লাচ্চা, লুচি, আর মিষ্টি। তো এখানে আব্বা, বড় আব্বা আর কাকুকে একসাথে খেতে দিয়েছি। আমার আব্বারা 4 ভাই, এখানে 3 জন আছে, আর আমার বড় আব্বু মানে সবার বড় যে, সে শহরে থাকে, তার সাথে সেভাবে সাক্ষাৎ হয় না, বা তাকে ডাকলেও সেভাবে আসে না। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে সব আত্মীয় স্বজন তো একে একে চলে গেছে, কিন্তু কাজ তো কমেনি, আমার কাজ তো আছে। এই ফাঁকে কিন্তু আমি আর খেতে পারিনি, মানে খাওয়ার সময়ই হয়নি। অতিরিক্ত পরিমাণে মেঘ করছিল, আর আমার মায়েরা যেহেতু